নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। কাছাড়ে বড় ধাক্কা খেল মাফিয়ারা, 168 কোটির মাদক বাজেয়াপ্ত, আটক এক। অপহরণের গুজবে উত্তপ্ত বাঁশকান্দি বাজার। শিলং কাণ্ডে খাসি ছাত্র সংস্থার 8 সদস্যকে পুলিশের সমন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের বিভিন্ন পরিবেশনায় আপনাদের অজস্র ভালোবাসা পেয়ে আমরা অত্যন্ত উৎসাহী। এখন পর্যন্ত প্রায় 58% দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন। 42% দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দেরি না করে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও ফলো করুন এবং বেশি বেশি করে লাইক ও শেয়ার করুন। আমরা প্রতিদিন একের পর এক তথ্যবহুল উপস্থাপনা এবং সংবাদ পরিবেশন করছি শুধু আপনাদের জন্য। আপনাদের সহযোগিতা আমাদের পথ চলায় উৎসাহ যোগায়। ধন্যবাদ। শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। কাছাড় জেলার লক্ষ্মীপুরের জুজাং পাহাড় এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় 161 কোটি টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানে ছিল আসাম রাইফেলস এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। গত 25 ও 26 আগস্ট মধ্যরাতে এই অভিযানে 5,60,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় এক মাদক পাচারকারীকে আটক করার পাশাপাশি মাদক বহনের কাজে ব্যবহৃত একটি লরিও আটক করা হয়েছে। মণিপুর থেকে এই মাদক পাচার করে জাতীয় সড়ক হয়ে অসমে আনা হচ্ছিল এবং কাছাড় ও শ্রীভূমি জেলাকে করিডোর করে দেশের বিভিন্ন রাজ্যে পাঠানোর পরিকল্পনা ছিল। কাছাড়ের বাঁশকান্দি বাজারে এক যুবককে অপহরণ করা হচ্ছে এমন ভুয়ো খবর দাবানলের মতো ছড়িয়ে পড়লে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে গাড়ি আটকে ভাঙচুরের চেষ্টা চালান স্থানীয়দের একাংশ। মূলত এক মাদকাসক্ত যুবককে চিকিৎসার জন্য নেশামুক্তি কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন সংশ্লিষ্ট কেন্দ্রের কর্মীরা। বাঁশকান্দি বাজারে তাকে গাড়িতে তুলতে দেখে সাধারণ মানুষের মনে অপহরণের সন্দেহ দানা বাঁধে। মুহূর্তের মধ্যে গুজবের জেরে বাজারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। শিলংয়ে গত 19 আগস্ট খাসি ছাত্র সংস্থার তাণ্ডবকে ঘিরে জোরদার পুলিশি তৎপরতা জারি রয়েছে। অসমের গাড়ি এবং পর্যটকদের লক্ষ্য করে হামলা চালানোর ঘটনায় এ পর্যন্ত ছাত্র সংগঠনটি শীর্ষ কয়েকজন নেতাকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার এই ছাত্র সংগঠনের 8 সদস্যকে সমন জারি করা হয়েছে। সবাইকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। So today from our union, with regards to the notice we received from the Sardar police station, as per notice section 94 BNSS, we have actually complied with the notice to be present at the Sardar police station, but upon reaching the Sardar police station, the police did not allow us to enter. So we left the police station, and that is what happened today. The purpose of this summon is as per section 94 of the BNSS. It states that we have to produce the list of fiscal documents and electronic communications with the list of the participants, members who participated on the said rally on the 19th of August. That is what it states. ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।
স্বপ্নের হুন্দাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। সিংহি হুন্দাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হুন্দাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্স সবকিছু মিলিয়েই হুন্দাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। স্বাধীনতা দিবসের বিশেষ অফার। 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হুন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংহি হুন্ডাই শোরুম। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হুন্ডাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংহি হুন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হুন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। আদালতের নির্দেশ সত্ত্বেও চাকরি স্থায়ীকরণ না হওয়ায় ফের অনির্দিষ্টকালের অনশনে বসছেন শিলচর এনআইটি ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা। গত 10 আগস্ট থেকে চলা ধর্ণা ও প্রশাসনিক আশ্বাসের পরেও নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ায় এই চরম পদক্ষেপ নিয়েছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, পরপর 4 বার আদালতের রায় পক্ষে এলেও এনআইটি কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে টালবাহনা করছে। আগামী 30 আগস্টের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান না হলে পরিবারকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইউনিয়ন। আমরা গত 10 আগস্ট থেকে বসেছিলাম এইখানে, কিন্তু 13 আগস্ট আমাদের মাননীয় বিধায়ক বড়কলার কিশোরনাথ মহাশয় উনি এসেছিলেন। উনি এসে ডিরেক্টর স্যার এবং রেজিস্ট্রার তৎসঙ্গে ডিনও ছিলেন। ওনাদের রিকোয়েস্টে আমরা হাঙ্গার স্ট্রাইকটা স্টপ করেছিলাম, কিন্তু ওনারাই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদেরকে 24 তারিখ অবধি আপনারা টাইম দেন, 24 তারিখের ভিতরে সেই প্রবলেমটা সলভ করে দেব। আমরা বলেছি ঠিক আছে, আমরা হাঙ্গার স্ট্রাইক স্টপ করব, কিন্তু আমাদের প্রটেস্টটা জারি থাকবে। তাই আমরা 26 তারিখ অবধি অপেক্ষা করে আজকে থেকে হাঙ্গার স্ট্রাইক আমরা স্টার্ট করেছি। পরপর 4 বার আমরা মহামান্য আদালতের রায় আমাদের পক্ষে এসেছে। এনআইটিতে আসার পর সেটা নিয়ে তালবানা চলে এইবার আমরা অনির্দিষ্টকালের জন্য হাঙ্গার স্ট্রাইকে বসেছি। আমাদের সঙ্গে এনআইটি যা করেছে সেটা কিন্তু ভারতবর্ষের কোনো সংবিধানে নেই। বিগত 25-30 বছর কাজ করার পর আজকে বলছে এরা নন এলিজিবল। আমরা বারবার হাইকোর্টে যাচ্ছি বা হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিচ্ছে, কিন্তু সেটাকে নিয়ে তালবানা চলছে। আর একটা জিনিস এনআইটি অথরিটিকে বলে দিচ্ছি আমি, 30 তারিখ অবধি যদি সেটা কোনো কিছু না হয় তাহলে 1 তারিখ থেকে আমাদের বিবি বাচ্চা নিয়ে সে আন্দোলনটা নামব। এর বিপরীত শিলচরের ঐতিহ্যবাহী মিতালি সংঘ ও বিধানসরণী দুর্গাপূজা কমিটির উদ্যোগে ধর্মীয় রীতিনীতি মেনে খুঁটি পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল এবছরের দুর্গোৎসবের প্রস্তুতি। প্রতিবারের মতো এবারও নান্দনিক মণ্ডপসজ্জা ও অভিনব থিমের চমক থাকবে কি না সে বিষয়ে আয়োজকরা এখনই মুখ খুলতে নারাজ। তবে খুব শীঘ্রই সাংবাদিক সম্মেলন করে পুরো পরিকল্পনা সামনে আনা হবে বলে জানিয়েছেন তারা। প্রথমে আমি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মিতালি সংঘ বিধানসরণী দুর্গাপূজার প্রত্যেক সদস্যের পক্ষ থেকে সমস্ত বরাকবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতি বছরের ন্যায় এবারও আমরা মিতালি সংঘ এবং বিধানসরণী দুর্গাপূজা কমিটি আমরা পুজোর আয়োজন করেছি। আজ আমাদের খুঁটি পূজা দিয়ে আমাদের পূজার প্রস্তুতির সূচনা করলাম এবং এবারের পুজো আমাদের 46তম দুর্গাপুজো হবে। আমরা বিগত বৎসরে যেভাবে শিলচর শহরবাসী তথা সমগ্র বরাকবাসীকে আমাদের পুজোর মাধ্যমে নানান থিম দিয়ে আমরা প্রেজেন্টেশন করার চেষ্টা করেছিলাম, এবারেও আমরা সেইভাবেই করার ইচ্ছা নিয়ে এগিয়ে চলেছি। আগামীতে আমরা প্রেস মিট করে আমরা সম্পূর্ণ পুজোর প্রোগ্রামটা আমরা কি করতে যাচ্ছি, কিভাবে করতে যাচ্ছি আমরা সবাইকে অবগত করাবো। শিলচরের বুদুরাইলে যৌতুকের 5 লক্ষ টাকা না পেয়ে 75 বছরের শাশুড়ি উত্তরা গোয়ালার উপর বর্বরোচিত হামলা চালিয়েছেন মেয়ের জামাই মদন গোয়ালা ও তার সঙ্গীরা।
অভিযোগে এমনই জানা গেছে। গত ২৬ আগস্ট সকালে ঘরে ঢুকে টাকা ছিনতাইয়ের প্রতিবাদ করায় বৃদ্ধার বুকে ও পেটে উপর্যুপরি লাথি মেরে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ। এমনকি বাঁচাতে এলে ছেলেও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। বর্তমানে অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে শিলচর সদর থানায় অভিযোগ দায়ের করেছে আতঙ্কিত পরিবারটি। আমার নাম ভোলা গোয়ালা। আমি আমার নাতি লিয়া স্কুলে যাই প্রথম পরে আমার বন্ধু ঘরে মানে ডাকি দিয়েছেন, বন্ধু ঘরে খেয়েছিলাম, বসেছিলাম। ফোন করেছে 10 মিনিটের পরে আমাকে, যে কী হয়েছে। বলো এখানে এত দরবার করেছে, মদন আসে করে। আমি মদন কিনে আসবে আমার ঘরে দরবার করতে দিন। হ্যাঁ, দৌড়ে আজ আমি দেখি এটা তো লাঠি লিঠে মানে রাস্তার দৌড়াদৌড়ি করছে ওরা। হ্যাঁ, আমি আমার গাড়ি নিয়ে সোজা ঘরে ঢুকেছি, দেখেছি এখানে মা পড়ে আছে মাটিতে আমার গলির ভিতরে। মাকে নিয়ে আমি উঠাই করে মাকে দেখে দিই ভাইটা আমার ওখানে করছে। আমি কী হলো, দেখছি হাতে কাটা কেমনে কি এই তো মদন মারা গেলো, চলে গেলো, ভাই গেলো। এইসব কথা নিয়ে আমি অনুরোধ চাই যে আমার বিচারটা হোক, যে মদন এইগুলা কেনে করছে। আমি তো আমার ছোটো ভাইয়ের মতন আমি মানি মদনকে, আমার বোনকে মানি। বোনকে বহুত বুঝালাম আমার ঘরে আন্যায় করে, বোন এইগুলো করিস না, তোর জামাইকে বুঝা। হ্যাঁ, তবু কী করে ভগবানে জানি, আমার বোনও মারছে আমার ছেলেকে। অনেক মানুষে দেখেছে যে কে মারেছে কে না মারেছে। হ্যাঁ, আমি তোমার কই থাকে দেব। হ্যাঁ, গরিব মানুষ, আমার বাচ্চা নাই। এখন তুমি একলা গাড়ি দিছি আর কই টাকা দিব হাসতো না, কত টাকা। আমি কোনো কাজ করি আমি মানুষ কাম থাকে ওইটা আমি কইছি, ওই বেটি দিটাই নেন ওই আমার ধাক্কা ধুকি দিয়া আর আমার চুল ধরিয়া বার করছে ঘর থেকে বার করিয়া মারছে। করে সব আমরা জামাইয়ের নামে বাচ্চা কুলাকানের নামে জাতিজার নামে কেস দিয়া থইছে। হেয়ার প্রবলেম কিতা আমরা লগে তো হেয়ার দরবারও নাই, কিছু নাই। হেয়ার পয়সা আছে দেখিয়া হে কিতা ইন্সপেক্টরে কিনি লাইছে, ইন্সপেক্টর আইয়া ঘরে ভিতরে ঢুকে দিল দুপুরে, লেডিস হোক জেন্টস হোক। এমন পয়সা যে হে ইন্সপেক্টরে কিনে লাইছে। সরকারে তারে ৫-৬ লাখ টাকার লোন দিছে, আমরারে দিছে না কেন? আমরা গরিব মানুষকে থেকে আমরা বাচ্চা কুলাকান করতো না নি? হে ধনী আছে কিন্তু সরকার তার ইশারাত নাচতো নি। হেরে অত টাকা দিছে লোন লইয়া, হে আপনারে একদম উশৃঙ্খল করছে, থাকার মুশকিল করছে বাসার। পাপ্পু আপ্পু এরপরে টিঙ্কু এরপরে মদন সব তারা একদম উশৃঙ্খল করিয়া রাখছে। হে কিতা পয়সা এলা আছে কি থেকে? হে কিতা ইন্সপেক্টরে কিনে নিত নি, কিনিয়া রাখছে। হে ইন্সপেক্টর সবরে কিনিয়া রাখছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী 29 আগস্ট সুনাই আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে হামদ ও নাতে রাসুল মাহফিল। আজ এক সাংবাদিক সম্মেলনে আয়োজকরা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। মাদ্রাসা ছাত্র কমিটির ব্যবস্থাপনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। তখন থেকে শুরু করে আজ অবধি এই মাদ্রাসার সঙ্গে জড়িত অনেক ব্যক্তি কমিটির তত্ত্বাবধানে ছিলেন, অনেক আমাদের আসাতিজা কেরাম যারা এই মাদ্রাসায় খেদমত করে গেছেন। অনেকে এই জমিন ত্যাগ করে পরলোক গমন করেছেন। তাহাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্য এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সুনাই আলিয়া মাদ্রাসা ছাত্র কমিটির তত্ত্বাবধানে আগামী শনিবার 29 আগস্ট মাগরিব হইতে রাত্রি 12 ঘণ্টা পর্যন্ত মাদ্রাসা স্থায়ী সভাপতি ওলিয়ে কামিল আলহাজ হযরত শাহ সফি জমিলুন নবী চৌধুরী বাকুরি সাহেবুল্লাহ মাদ্রাসাতুল আলী সভাপতিত্বে মাদ্রাসা প্রাঙ্গণে নাতে রাসূল হামদ ও নাতে রাসূল মাহফিল অনুষ্ঠিত হইবে। আপনারা যে যেখান থেকে দেখিতেছেন এবং আপনাদের দায়িত্ব যে আপনারা আমাদের এই দাওয়াতের বার্তা আপনাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের গ্রুপে আপনারা শেয়ার করে আমাদের তরফ থেকে ছাত্র কমিটির তরফ থেকে আমরা মাদ্রাসার পুরাতন ছাত্র এবং নতুন ছাত্র প্রত্যেকে আহ্বান জানাই এবং দাওয়াত দিয়েছি যে আপনারা
সময়ে আগামী 29 আগস্ট 2026 ইংরেজি বাদ মাগরিব হইতে রাত্রি 12 ঘটিকা পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে যে মহফিল অনুষ্ঠিত হবে এই মহফিলে প্রত্যেকে হাজির থেকে চা শ্রমিকদের কল্যাণে চা শ্রমিক আশ্রয় যোজনার অধীনে চাতলা মণ্ডলের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নতুন ধূপঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল চাতলা মণ্ডলের বিভিন্ন জিপিতে একাধিক ধূপঘরের শিলান্যাস করেন বিধায়ক কিশোরনাথ। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কাছাড়ে বড় ধাক্কা খেল মাফিয়ারা, 168 কোটির মাদক বাজেয়াপ্ত, আটক এক। অপহরণের গুজবে উত্তপ্ত বাঁশকান্দি বাজার। শিলং কাণ্ডে খাসি ছাত্র সংস্থার 8 সদস্যকে পুলিশের সমন। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।